وقال رسول الله صلى الله عليه وسلم هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই তালিকাটা দায়িত্বশীল ফেরেশতার হাতে সঁপিয়ে দেন, যেই তালিকার মধ্যে আগামী পুরো 1 বছর এই দুনিয়া থেকে যেই সমস্ত আদম সন্তানেরা চলে যাবে তাদের তালিকা। প্যারে দোস্ত আর বুজুর্গ, আমরা তো মানুষ, জীবিত, আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্মগুলা করতেছি, উঠা বসা করতেছি, খানা পিনা খাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, কৃষি কামার করতেছি বা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু আপনার আমার জানা নাই যে আপনার আমার নামটা মৌতের তালিকার মধ্যে না হায়াতের তালিকার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত লিস্টটি তার দায়িত্বশীল ফেরেশতার হাতে দেন, যেই সমস্ত লিস্টের মধ্যে আগামী পুরো 1 বছর যে সমস্ত আদম সন্তানেরা দুনিয়ার মধ্যে আসবেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, তাদের তালিকা দেওয়া হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 15 তারিখ রাত্রিতে আদম সন্তানের আমলনামা উপরের দিকে ওঠার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 15 তারিখ রাত্রিতে বনি আদমের রিজিকের ফয়সালা করেন। আগামী 1 বছর কে কোন জায়গায় খাবে, কোথায় খাবে, কি ধরনের খাবার খাবে, উপাস থাকবে না খাবার খাবে, এগুলা তালিকাবদ্ধ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে সঁপিয়ে দেন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখ রাত্রি আসবে, তখন তোমরা ওই রাত্রিতে জেগে আল্লাহ তাআলার ইবাদত বندگی করো এবং পরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখো। فإن الله تعالى ينزل إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 15 তারিখ রাত্রিতে গুরুবের সমতা যখন সূর্য অস্ত হয়ে যায়, তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সামায়ে দুনিয়ার মধ্যে অর্থাৎ প্রথম আকাশের মধ্যে তশরিফ আনেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসলে কেউ মাফি চাইতেন, যদি মাফি চাও তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। আসলে কেউ আমার কাছে রিজিক চাইতে, যদি তোমরা আমার কাছে রিজিক চাও তাহলে আমি তোমাদেরকে রিজিক দান করব।
আসনি কোনো মুসিবতগ্রস্ত, আসনি কেউ কোনো বিপদগ্রস্ত, যদি বিপদ থেকে উদ্ধার হতে চাও তাহলে আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এমন ভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্যান্য বান্দার বিষয়সমূহ নাম ধরে ধরে ঘোষণা দেন যে কেউ আসনি আমার কাছে কোনো কিছু চাওয়ার, যদি চাও তাহলে আমি তোমাদেরকে দান করব। প্রিয় দোস্তার বুজুর্গ, শাবান মাসের 15 তারিখ রাত্রিটা বড় মুবারক রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে maaf করে দেন, বান্দার তওবা কবুল করেন। বান্দা বান্দিরা ওই রাত্রিতে তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে maaf করে দেবেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সমস্ত গুনাহগার বান্দাদেরকে maaf করবেন, কিন্তু 3 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা maaf করবেন না। 3 প্রকারের মধ্যে থেকে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। দ্বিতীয় নম্বর মানুষ হলো যারা কি করে, হিংসা করে, মানুষদেরকে যারা হিংসা করে এদেরকে আল্লাহ তাআলা maaf করেন না। 3 নম্বর হলো যারা মানুষদেরকে কাতল করে, হত্যা করে, হত্যাকারীকে আল্লাহ তাআলা maaf করেন না। এই 3 প্রকারের মানুষ ব্যতীত বাকি যত গুনাহগার আছে সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা maaf করেন। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যে মা বাবার নাফরমানকে আল্লাহ তাআলা maaf করেন না, যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট তাদেরকে আল্লাহ তাআলা maaf করেন না, এবং যারা মদ পান করে তাদেরকে আল্লাহ তাআলা maaf করেন না। তবে এই কথাগুলা যে হাদিসের মধ্যে এসেছে ওই হাদিস আসলে দুর্বল, তেমন শক্তিশালী হাদিস নয়। কিন্তু মুশরিককে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এক খোদার সাথে 3, 4, 5 বা আর একাধিক খোদা মানেন, তাদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না। এবং যারা কি করে, মানুষদেরকে হিংসা করে, এদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না। এই 2টা কথা যে হাদিসের মধ্যে এসেছে ওই হাদিসটা আসলে গ্রহণযোগ্য হাদিস, শক্তিশালী হাদিস। প্যারে দোস্তার বুজুর্গ, শাবান মাসের 15 তারিখ রাত্রিতে যেটাকে আমরা শবে বরাত বলি, ওই শবে বরাত রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে maaf করবেন, তার গুনাহগার বান্দা বান্দীদেরকে maaf করবেন। এই জন্য ওই রাত্রিতে আমরা বেশি বেশি করে তওবা করব, আল্লাহ তাআলার কাছে মাফি চাইব, এবং পরের দিনে আমরা কি করব, রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিকাংশ রোজা রাখতেন। আল্লাহ রাসূল শাবান মাসে প্রায় 25টা রোজা রাখতেন। জীবনে যত শাবান পেয়েছেন তিনি প্রত্যেক শাবানে কি করতেন, 25টা রোজা রাখতেন। এরপরেও আল্লাহ তাবারাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যে সমস্ত মাসগুলো আছেন ওই সমস্ত মাসের মধ্যেও কি করতেন, মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। যেই রোজাগুলোকে আইয়ামে বীজ বলা হয়, আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তাই আমরা যারা পারবো এই সমস্ত আরো 12 মাস যে মাসগুলো আছেন ওই সমস্ত মাসের মধ্যে আমরা কি করব, 13, 14, 15 তারিখ তো আমরা রোজা রাখার চেষ্টা করব। প্রিয় দোস্তার বুজুর্গ, শাবান মাসকে আমরা গুরুত্ব দিব। শাবান মাস এমন একটি মাস যে আমরা যেরকম ভাবে ক্ষেত খামার করি, ক্ষেত খামার করার সময় প্রথমে হাল চাষ করি, হাল চই। এই হাল চোয়ার মাস হলো রজব মাস, আর শাবান মাস হচ্ছে ধানের ছাড়া লাগানোর মাস। আর সামনে যে আমাদের রমজান মাস আসতেছে ওই রমজান মাস হলো আপনার ধান কাটার মাস, অর্থাৎ ফসল উঠানোর মাস। তা আমরা শাবান মাসে ফসল কি করব, লাগাবো, আর রমজান মাসের মধ্যে আমরা ফসলগুলা কাটবো।